সো গুড মর্নিং গাইস। তো আজ ডে 3। আজ আমরা অযোধ্যা পাহাড় ছাড়ছি। অযোধ্যা পাহাড় ছেড়ে আজকের মেন যে অযোধ্যা পাহাড় আসার মেন যে কারণ ট্রেকিং করা। তো আজ যাব চামটাবুরু পাহাড়ে, ওখানে রুম নেওয়া আছে। এখান থেকে প্রায় বাজে এখন 7:30টার মতন। বাইক সব ওয়ার্ম আপ করা কমপ্লিট, লাগেজও মোটামুটি বাঁধা হয়ে গেছে। এবারে সবাই রেডি হচ্ছে, রেডি হয়ে জাস্ট বেরোবো। আর এই হোটেলে ছিলাম, হোটেল সোনার বাংলা। এর সাথে রেস্টুরেন্টও আছে, ঠিক এর পেছনেই রুম যেখানে আমরা ছিলাম। রুম তো তোমরা দেখেইছো, খুবই সুন্দর। এমনকি এখানের খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে অল। সোনার বাংলা হোটেলে আমরা 2 দিন ছিলাম, 2000 টাকা, মানে পার নাইট 1000 টাকা করে আপাতত। এটা এবারে সিজন ওয়াইজ আপ ডাউন করে। তো আমরা 4 জন ছিলাম, 250 টাকা, মাত্র 250 টাকা করে ভাগে পড়েছে, খাওয়া দাওয়া আলাদা। তো খাওয়া দাওয়ারও দাম একদম সব ঠিকঠাক, কোনোটা হাই প্রাইস নেই, আর খাওয়ার কোয়ালিটিও খুব ভালো। তো চলো এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন যাব চামটাবুরু পাহাড়। আমাদের এখান থেকে চামটাবুরুতে যে রিসর্ট নিয়েছি, রিসর্টের দূরত্ব এখান থেকে 27 কিলোমিটার দেখাচ্ছে, আর যেতে আমাদের টাইম লাগবে 1 ঘন্টার মতন। গাইস পলাশ ফুল হয়েছে, আমরা আর একটু লেটে এলে পুরো এই রোডগুলো পুরো পলাশ ফুলে ভর্তি হয়ে থাকে। নিচে এখনো পড়েও আছে কিছু কিছু। মার্চের দিকে এলে এই রোডগুলো পুরো লাল হয়ে থাকে, সেরা। আবার কোনো দিন টাইম হলে অবশ্যই পুরুলিয়াতে মার্চের দিকে আসার চেষ্টা করব। খুব দেখার ইচ্ছা আমার যে পলাশ ফুল দু সাইডে হয়ে থাকবে, আর সেই রোডের ভিউ। আমাদের গোকুল বাবা তো কোথায় কোথায় ঢুকিয়ে দিচ্ছে চামটাবুরু যেতে গিয়ে। কোন পাড়ার ভেতরে ঢুকিয়ে দিয়েছে দেখো, কোথায় ঢুকিয়ে দিয়েছে। তো গোকুল ভুল রাস্তা দেখাচ্ছে, আমরা আবার ইউটার্ন নিচ্ছি। জানি না কি হবে। এখানে লোককে বলছি, লোক বুঝতেও পারছে না, কারণ আমরা যেটা চামটাবুরু পাহাড় বলছি, ওটা ওনাদের কাছে অন্য নাম পাহাড়ে। এখানে একটা বুলেরো গাড়ি যাচ্ছিল, তাকে দাঁড় করিয়ে আমরা যে রিসর্টে থাকবো, এই রিসর্টের দাদাটাকে ফোন দিয়ে কোথাটাই আছি জানিয়ে, কারণ এখানের ভাষা বুঝতে একটু আমাদের অসুবিধা হচ্ছে। তো প্রথমে আমাদের মুরগুমা ড্যাম যেতে বললো, ওখান থেকে ঝলদা, তারপরে গুগল ম্যাপ এখানে পুরো ভুলভাল দেখাচ্ছে। চামটাবুরু হিল যেতে 2টো রাস্তা দিয়ে যাওয়া যায়। এক, আমরা যে রোডটা নিয়েছি মুরগুমা ড্যামের রোডটা, ওইটা দিয়ে রোডটা খুবই খারাপ। তো আমি জানতাম না যে এতটা খারাপ অবস্থা হবে। তো তোমরা পারলে বাঘমুন্ডি হয়ে যেও, বাঘমুন্ডি হয়ে একটু বেশি 5-6 কিলোমিটার বেশি হবে, কিন্তু রোডটা ভালো পাবে। এই নামাটা প্রচণ্ড স্টিপ। এইটুকুনি এই পাহাড়ে নামা, এটা স্টিপ। তো ভালো লাগছে আমার, তো এরকম চালাতে অল টাইম ভালো লাগে। অ্যাডভেঞ্চারই অ্যাডভেঞ্চার। আহা, look at the beauty bro. সো এই হচ্ছে মুরগুমা ড্যাম। সো আমরা ওই পাহাড় থেকে নেমেছি, ওই 2টো পাহাড় থেকে হয়ে 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 নিচে। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি, আর মাত্র 2 কিলোমিটার বাকি আছে। আমরা রিসর্টে এসে পৌঁছেছি। এই বাইকটা ছড়াতে হবে একটু।
সো ঢুকে পড়েছি আমরা আমাদের রিসর্টে। রিসর্ট থেকে এই হচ্ছে ভিউ। তো চলো আগে ফ্রেশ হই, খুব জোর খিদে পেয়েছে, খাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমি আছি এখন পুরুলিয়ার একদমই একটা অফবিট জায়গা, চামটাবুরু পাহাড়ের কাছে। তো পেছনে দেখতেই পাচ্ছ আমরা এই একটা রিসর্ট নিয়েছি। তো এটা আমাদের রিসর্ট মহুল বাগান ইকো রিসর্ট। রিসর্টটা তোমাদের আমি ঘুরে দেখাই। এই এন্টার গেট, ঢুকলাম। এই দিকটা হচ্ছে কিচেন, এখানে খুব সুন্দর সুন্দর ফুল চারা আছে, ফুল গাছ। এটা ডাইনিং এরিয়া বলতে পারো, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে। আর একটা ডাইনিং এরিয়া আছে, এদিকেও অনেক ধরনের ফুল আছে। আর এইখান থেকে ভিউটা দেখো, জাস্ট এই পাহাড় আর নিচে আমরা রয়েছি। আর ওইদিকে দেখাচ্ছি, এদিকে আমাদের বাইকগুলো আছে, লাঞ্চ ব্রেকফাস্ট করতে পারো। এইদিকে সুন্দর একটা গার্ডেন করা, গার্ডেনের মাঝখানে দোলা। সঞ্জুদা এখানে দোল খেতে খেতে ওয়েদারটার ফিল নিচ্ছে, ফোন ঘাটছে। আর সেই সামনে আমাদের রুমটা খোলাই আছে, ওপেন, দেখাচ্ছি তোমাদের। নাম হচ্ছে চড়াই। আর এখানে এইরকম বসার জায়গা। আর জিত এদিকে ডকুমেন্টস আরে দিচ্ছে, সাইন টাইন করছে। এখানে বসে ফুল ফিল নিতে পারো। সামনেই একটা পাহাড়, আর এই পাহাড়টা ঘর থেকেও দেখা যায়, দেখাচ্ছি তোমার। এই ঘরে রুমে ঢুকছি, দুটো বেড রয়েছে এখানে। এটা কাপেলরা এলে এটা দেয়, আমরা সব সিঙ্গেল বান্দা। জয়দা, এটা তোমার জন্য। আর এখানে টুথপেস্ট আর সব দিয়ে দিয়েছে, যা যা লাগবে। আর এই দিকের উইন্ডো থেকে এই পাহাড়টার ভিউ দেখা যায় পুরো। ওইদিকে মাথার দিকে একটা উইন্ডো আছে, এখানে একটা ছোট্ট বেসিন। এদিকে টেবিল, আমাদের লাগেজ টেবিল বলি, সরি, চেয়ার। এখানে লাগেজ আমাদের ভর্তি করা হয়ে গেছে। এখানে ছোট্ট একটা ওয়ার্ড্রপ, না কি বলে এটাকে, কি বলে, এটা তো ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিল, ছোট্ট একটা ড্রেসিং টেবিল। বাথরুমের লাইট, বাথরুম চলছে। বাথরুমটাও নো ডাউট খুবই ভালো, নিট অ্যান্ড ক্লিন। তো এই হচ্ছে আমাদের রুম ট্যুর। এবার খাবো খেয়ে দিয়ে। হ্যাঁ, এদিকে জঙ্গল। তো এই হচ্ছে আমাদের রুম ট্যুর। এবারে খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো, ট্রেকিংয়ে বেরোবো। তো চলো খাওয়া দাওয়ায় কী আছে তোমাদের দেখাই একটু পরে, যখন খাবার দেবে। ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আছে লুচি, আলুর দম, একটা ডিম সেদ্ধ, একটা মিষ্টি। আর আমি এমনিতেও কলা খাই না, আর আমার এটা কলা দিতে ভুলেও গেছে। আর এদেরটাতে একটা করে কলা আছে। তো এই ব্রেকফাস্ট এখানে খাও আর ভিউ দেখো, এনজয় করো। তো খাওয়ার পরে কিছুক্ষণ পরে ট্রেকিংয়ে বেরোবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে গেছি। এবারে আর রাইডিং শ্যু পরে নেই, আগের বারে বুঝেছি ঠেলা। এবারে নর্মাল শ্যু একটা নিয়েছি, নিয়ে তো সেটা পরেই উঠবো। সবাই রেডি, এবার গেটে চাবি দেবো আর বেরোবো। এখান থেকে 4 কিলোমিটার বাইক করে যেতে হবে, তারপরে ট্রেকিং চালু। তো চলো মেন স্পটে পৌঁছে তোমাদের সঙ্গে কথা বলছি। হঠাৎ যেতে যেতে এই একটা জায়গায় দাঁড়িয়েছি। তো এখানে আমাদের রিসর্টের যে দাদাটা আছে, উনি বললো যে এখানে ছৌ নাচ হবে সন্ধেবেলা, তাই এখানে প্র্যাকটিস করছে এই মাঠের মধ্যে। আর এই গাড়িতে পুরো মুখোশ টুকোশ সব রয়েছে। সন্ধেবেলা যদি টাইম পাই আমরাও আসবো। তো তোমরা দেখো কিছু।
এখন এইটুকু জাস্ট প্র্যাকটিস করছে দেখলাম, রাতে দাদা নিয়ে আসবে বলেছে, এসে আবার দেখবো ছৌ নাচ। হ্যাঁ, তো এখানে সময় নষ্ট বেশি করলে পাহাড়ে উঠতে টাইম লাগবে, তাই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি এখন। ট্রেকিং চালু হয়ে গেছে, তো আমরা উঠবো ওই পাহাড়টায়। তো পারবো তো উঠতে, এটা আমার নিজের কাছে নিজের চ্যালেঞ্জ, দেখা যাক পারি কিনা।